আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালে শবে কদর হচ্ছে আগামী সোমবার দিবাগত রাত্রিতে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শবে কদরের রাত্রিতে আপনি কয় রাকাত নামাজ পড়বেন, কি নিয়ত করবেন, কি কি সূরা দিয়ে নামাজগুলো পড়বেন, আজকের ভিডিওতে আমি সেটি তুলে ধরার চেষ্টা করব। কি মোনাজাত করবেন, কোন ফজিলতপূর্ণ দোয়া করবেন, কি দোয়া করলে গুনাহ মাফ হবে, কোন জিকির করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আমাদের দোয়াগুলো কবুল করবেন, এই সমস্ত কিছু বিস্তারিত ডিটেলসে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আপনারা মনে করে থাকেন যে হুজুর কি দিয়ে নামাজ পড়বো, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বো, কয় রাকাত নামাজ পড়বো, যদি একটু বলতেন তাহলে ভালো হতো। প্রিয় দিনী ভাই বোনেরা, শবে কদরের জন্য নির্দিষ্ট কোনো ফরজ নামাজ নেই, তবে সাধারণভাবে মুসলিমরা এই নামাজগুলো পড়ে থাকেন। এশার নামাজের পরে 4 রাকাত ফরজ। এশার নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতর, 2 রাকাত নফল। এশার নামাজ শেষ। তারাবির নামাজ আপনারা পড়বেন 20 রাকাত। তারাবির নামাজ শেষে নফল নামাজ শবে কদরের রাতে ইচ্ছা মতো 2 রাকাত করে যত খুশি নফল নামাজ পড়া যায়। আপনার ইচ্ছা মতো 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন, 100 রাকাত পড়তে পারেন, 500 রাকাতও পড়তে পারেন, 1000 রাকাত নফল নামাজও পড়তে পারেন, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তারপরে আমি আপনাদেরকে এখন জানাবো সূরা কদরের বাংলা অর্থ এবং সূরা কদর সহিভাবে শিখানো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। বাংলা অর্থ, নিশ্চয় আমি এটিকে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি শবে কদরের রাতে। আর তুমি কিভাবে জানবে শবে কদর কি? শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সে রাতে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতিতে। সব কাজের জন্য এরা ফজর হওয়া পর্যন্ত শান্তিময় থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। শবে কদরের গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন বাংলা আরবি সহ। এই দোয়াটি পড়া খুবই ফজিলতপূর্ণ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা আমরা পড়বো, এটা অনেক ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়ার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কি জিকির করবেন? এই রাতে বেশি বেশি জিকির করা ভালো। 1 তাসবিহ 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 2 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 3 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 5 দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। এর রাতে আর কি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, তাওবা করবেন, নিজের পরিবার ও উম্মতের জন্য দোয়া করবেন এবং দান সদকা বেশি বেশি করবেন। ঠিক আছে? কোন নামাজ ছেড়ে দিবেন না, কোন নামাজ ছেড়ে দিবেন। এই রাতে অবশ্যই পড়বেন এশার নামাজ, ফজর নামাজ, ভিতর নামাজ, ফজরের নামাজ অবশ্যই পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। খুব সহজ তালিকা: এশা ও তারাবিহ পড়া, নফল নামাজ পড়া, সূরা কদর তিলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, ক্ষমার দোয়া করা, কোরআন পড়া। এইটাই হচ্ছে শবে কদরের রাত্রে আমল। ঠিক আছে? এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অল্প আমলেই তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ছোট ছোট আমল দিয়ে আমরা সারা রাত জাগরণ করতে পারবো। আল্লাহ তো আমাদের শবে কদরের রাত্রের সওয়াব দিয়েছেন, এটা অটো, কিন্তু ছোট ছোট আমল করলে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদেরকে শবে কদরের রাত্রিকে জাগরণ করার তৌফিক দান করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।